দাঁড়াও কুন্তলা, আমার বৌমা জেলে যাবে না। জীবিত লাবণ্য ফিরে এসেই সূর্যকে চমক দেখালো লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সোনাকে কোর্টে তোলার সময় কুন্তলা সোনাকে ভয় দেখিয়ে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় দীপা। এরপর দীপা সোনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে তোর মা সবসময় আসে, তোর পাশে সবসময় থাকবে। এরপরেই সোনা দীপার দিকে আঙ্গুল তুলে কথা বলে যে তার আগে অবস্থা তার জন্য দায়ী সে নিজেই। এরপরই দেখা যায় সেখানে আইসা হাজির হয় সূর্য, এবং সূর্য কোনোভাবেই দীপাকে কোর্টে কোনোভাবেই যেতে দেবে না। তবে দীপা অবিনাশ শর্মা কথা জানালে সূর্য দীপাকে ভয় দেখিয়ে বলে যে সে তাকে পুলিশে দিবে। এরপর সূর্য অফিসারকে বলে অফিসার অলরেডি দীপার নাম খাতায় আছে, তাই দীপা আবারও আমার পরিবারের ক্ষতি করতে চাইছে। এখন আমি আর দীপাকে ছাড় দেব না, এখন আমি নিজেই দীপার নামে মামলা করব। আমার মেয়ের কেচের হেয়ারিংয়ের সময় আমি কোর্টে দীপাকে দেখতে চাই না। অফিসার, আপনি দীপাকে এক্ষুনি জেলে ভরুন। এরপর দীপা মনে মনে ভাবে, ডাক্তার বাবু আপনি এগুলো কি করছেন? আপনি আপনার মেয়েকে ফাঁসিয়ে দিচ্ছেন। আমি কি করছি ডাক্তার বাবু, আপনি এটা বুঝতে পারছেন না কেন? এরপরও সূর্য সোনাকে কোর্টে তোলার আগেই দীপাকে এরেস্ট করিয়ে ব্লকারে তুলে দেয়। এরপর অফিসার যখনই দীপাকে এরেস্ট করতে যায় ঠিক তখনই সেখানে দেবদূতের মতো এসে হাজির হয় জীবিত লাবণ্য। লাবণ্যকে দেখে সেখানে থাকা সবাই চমকে যায়। সূর্য ভাবতে থাকে, মা তুমি এখনো বেঁচে আছো, তুমি এতদিন কোথায় ছিলে মা? এরপর দীপা লাবণ্যকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, মা আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি জানেন না মা আমাদের পরিবারের কি হয়েছে? তারপর লাবণ্য সেনগুপ্ত চিৎকার করে বলতে থাকেন, দাঁড়ান অফিসার, আমার বৌমা কোথাও যাবে না। আমি এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে দীপা সেনগুপ্তর কিছুই হতে দিব না। এরপর লাবণ্য সূর্যকে ঠাটিয়ে চড় মেরে বলে, তুই জানিস এই দীপা সেনগুপ্ত, এই সেনগুপ্ত পরিবারকে রক্ষা করার জন্য কতটা লড়াই করেছে? আজ তুই তাকেই মিথ্যা অপবাদ দিয়ে তাকে পুলিশ দিয়ে অ্যারেঞ্জ করিয়ে জেলে দিতে চাচ্ছিস। এরপর সূর্য লাবণ্য কথা শুনে চমকে যায় আর ভাবতে থাকে, তাহলে মা এখনো বেঁচে আছে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও, এভাবে যেন লাবণ্য সেনগুপ্ত ফিরে আসুক, এভাবে যেন দীপার সম্মান রক্ষা করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।